অস্ট্রেলিয়ায় প্রকাশ্যে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন ভারতীয় যুবক। এমনই এক অভাবনীয় ও কদর্য ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। উন্নত বিশ্বের অন্যতম সভ্য দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার বুকে প্রকাশ্য দিবালোকে এমন ন্যাক্কারজনক দৃশ্য দেখে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নির্দুনিয়ায়। ঘটনাটি এতটাই বিস্ময়কর যে স্থানীয় এক বাসিন্দা গাড়ি থামিয়ে এই দৃশ্য ভিডিও করতে বাধ্য হন এবং ওই যুবক হাতে নাতে ধরা পড়েন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের প্যারা হিলস এলাকায়। স্থানীয় বাসিন্দা ট্রেন্ট কার্টার নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন, কিন্তু রাস্তার পাশে হঠাৎ তার চোখে পড়ে এক বিদঘুটে দৃশ্য, যা দেখে তিনি নিজের অজান্তেই ব্রেক কষতে বাধ্য হন। তিনি দেখেন রাস্তার ঠিক পাশেই একটি লাল রঙের গাড়ি পার্ক করা, আর তার কয়েক ফুট দূরে একটি গাছের নিচে এক ভারতীয় যুবক প্যান্ট নামিয়ে বসে আছেন। প্রকাশ্য রাস্তায় লোকলজ্জার মাথা খেয়ে তিনি মলত্যাগের ভঙ্গিতে বসেছিলেন। দেখলেন আমার এই লক্ষ্মী দাদাটাকে কিভাবে ওরা কালার করলো? ফালতু অস্ট্রেলিয়া। কোনো কারণ ছাড়াই আমার এই দাদাটাকে কালার করলো। আমার তো মনে হয় দাদা প্যান্ট খুলে ওখানে সানবাত নিচ্ছিল। আশেপাশে কি সুন্দর সূর্যের আলো ছিল, কি সুন্দর আলোকিত পরিবেশ ছিল। শুধু শুধু এই যে এই অস্ট্রেলিয়ান এই লোকটা দাদাটাকে কিভাবে কালার করলো, এখন নেট দুনিয়া নিয়ে আসছে, সবাই মিলে দাদাকে কালার করছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, চলেন দেখে আসি। আমার মনে হচ্ছে, আমার মন বলতেছে এটা কোনো ঘাপলা আছে। চলেন চলেন দেখেন। অস্ট্রেলিয়ান নাগরিকের উপস্থিতি টের পেয়ে ওই ভারতীয় যুবক অত্যন্ত বিব্রত অবস্থায় তড়িঘড়ি করে উঠে দাঁড়ান এবং নিজের প্যান্ট পরতে শুরু করেন। কার্টার ওই যুবককে লক্ষ্য করে বলতে থাকেন, এটা অত্যন্ত জঘন্য কাজ, তুমি কি পাগল হয়ে গেছো? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই যুবক কোনো নির্জন জঙ্গলে নয়, বরং লোকালয়ের রাস্তার ধারেই এই নোংরা কর্মটি করছিলেন। চাপে পড়ে ওই ভারতীয় যুবক নিজেকে বাঁচানোর জন্য অদ্ভুত সব যুক্তি দিতে শুরু করেন। তিনি দাবি করেন গাড়ি চালাতে চালাতে তার ভীষণ বেগ পেয়েছিল এবং তিনি আর ধরে রাখতে পারছিলেন না, তাই বাধ্য হয়ে তিনি গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলতে থাকেন যে তিনি কেবল মূত্রত্যাগ করছিলেন, কিন্তু ভিডিও ধারণকারী ট্রেন্ট কার্টার তার এই অজুহাত মানতে নারাজ ছিলেন। কার্টার পাল্টা যুক্তি দিয়ে বলেন তিনি স্পষ্ট দেখেছেন ওই যুবক যেভাবে বসেছিলেন তা মলত্যাগেরই ভঙ্গি ছিল এবং রাস্তার পাশে এভাবে নোংরা করা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে কার্টার ওই যুবককে অকথ্য ভাষায় বিদ্ধ করেন এবং তাকে অবিলম্বে গাড়িতে উঠে চলে যেতে বলেন। ভিডিওতে শোনা যায় তিনি ওই যুবককে নোংরা মানসিকতার বলে আখ্যা দিচ্ছেন এবং পুলিশ ডাকারও হুমকি দিচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই ভারতীয় যুবক আর কথা না বাড়িয়ে বিদ্রুপের হাসি হেসে নিজের গাড়িতে গিয়ে ওঠেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। তবে যাওয়ার আগে তার চেহারায় অনুশোচনার ছিটে ফোটাও দেখা যায়নি, বরং ধরা পড়ার পরেও তার মধ্যে এক ধরনের নির্লজ্জ ভাব লক্ষ্য করা গেছে। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। দেখেছেন, কত বলি নিজের এই অবুঝ মনটাকে বুঝাই যে না, আমার দাদা বাবুদের নিয়ে আর কোনো ভিডিও করব না, কিন্তু ওই ঘুরে ফিরে এমন ভিডিওগুলোই আমার চোখের সামনে আসতে হবে। তা বলছি কি দাদা, বাপ দাদার ঐতিহ্যটা বুঝি ধরে রেখেছেন? সেটা বুঝি ভোলা যায় না? উন্নত দেশটায় গিয়েও নিজের মনটা ওই ছোট ছোটই রয়ে গেল না? এই খোলামেলা জায়গায় এই যে এইসব হাগুমুতু করে এই নিজের দেশের নামটা পচিয়ে কোনো লাভ হলো তোমার, বলো তো? নিজের দেশে করো তাও ভালো কথা, ওটা তো আমরা জানি যে তোমাদের আবার ওই টয়লেট বা ফয়লেট এগুলো দিলে কোনো লাভ হয় না। তোমরা দিন শেষে তোমাদের যত দামি টয়লেটই থাকুক না কেন আর যত ভালো শৌচালয় থাকুক না কেন, তোমরা যাবে ওই খোলা জায়গায় একটা হাতে হেরিকেন নিয়ে আর পাশে একটা বদনা নিয়ে। এরপরে ওই প্রকৃতিটাকে সাড়া দিতে তোমাদের যে কি মজাটা লাগে এটাই আমরা বুঝি না। আরে ভাই, আমাদের দেশের গরিব মানুষরাও চাটাই বা পলিথিন বা কোনো কিছু দিয়ে একটা টয়লেট তৈরি করে তারপর সেইখানে টয়লেট করে, তাদের একটু লজ্জা আছে। আর যেগুলোর লজ্জা নাই না ওগুলাকে আমরা এমনভাবে কালার করি, ওই যে রাস্তায় দাঁড়িয়ে যেগুলো হিসু ফিসু করে না ওগুলাকে তো আমরা ধুয়ে দিই। কারণ ওই যে কিছু আছে না যে তোমাদের থেকে অভ্যাস শিখে আসছে, বা দেখা যাচ্ছে তোমাদের ওই যে পার্টিশনের সময় তোমাদের কিছু আমাদের এখানে রয়ে গেছে, ওরা এই কাজগুলা করে, বুঝতে পারছো? তো এই যে যে কাজটা করলা দাদা, এটা করে কি হইলো? নিজের দেশটারই তো পচাইলা। আর বলো কি না আমরা নাকি তোমাদেরকে পচাই, আমরা নাকি তোমাদের দেখতে পারি না। ভাই এইরকম কাজ যদি কেউ করে তারে কি বলা উচিত বলো? তারে কি বলা উচিত? না মানে বাপ দাদার লেগেসি যদি তোমরা এই এত উন্নত দেশে গিয়েও ধরে রাখো, আর আমরা একটু কিছু বললে তোমাদের গায়ে তেলের ছিটা পড়ে যায়, এটা কোনো কথা দাদা? বলি কি দাদা, অস্ট্রেলিয়াতে তোমার যদি থাকার কোনো জায়গা টায়গা না থাকে না, ওদের ওখানে তো এইরকম অনেক পাবলিক টয়লেট আছে জায়গায় জায়গায় স্টপেজে স্টপেজে। ওখানে মনে হয় যে একটু টাকা পয়সা দিয়ে মনে হয় ঢুকতে হয় কিনা সে তো আমি জানি না, আমি তো যাইনি বলো দাদা, আমি তো গরিব শরীব মানুষ, আমি তো অস্ট্রেলিয়ায় যাইনি। তবে যতটুকু আমি জানি যে আমার এই মাথায় যতটুকু খেলে, অস্ট্রেলিয়াতে না এরকম অনেক পাবলিক টয়লেট আছে। টয়লেট যদি পায় না এরপর থেকে টয়লেটে গিয়ে টয়লেট করো। এখানে সেখানে ওই যে পশু পাখির মতো মলমূত্র ছড়িও না, তোমার থেকে পর আরেকজনের রোগ হবে। ভেরি ব্যাড, ভেরি 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 ব্যাড দাদা, এগুলো করো না। আর দেখতে খারাপ লাগে, আমাদেরও লজ্জা লাগে। আফটার অল প্রতিবেশী দেশ বলে কথা,
আমাদের বন্ধু দেশ বলে কথা, এগুলো করতে হয় না। ছি, বন্ধু, টাটা। কি খবর তোমাদের?